সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। কাঁচা আম দিয়ে আমরা অনেকে অনেক রকম আচার তৈরি করে নিয়েছি এরই মধ্যে। আর আচার পছন্দ করে না এমন ব্যক্তি কমই আছে। আমি আজকে আচার তৈরি করেছি কাঁচা আম দিয়ে রিং বার্মিজ আচার। এটা শুধু দেখতেই সুন্দর না, এটা খেতে ভীষণ মজার এবং টেস্টি হয়। আশা রাখি এই রেসিপি আপনাদের কাছেও ভালো লাগবে। যাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন আর সবার সাথে শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এখানে আচার দেওয়ার জন্য 1 কেজি আম নিয়েছি। আমগুলো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর পানিটা এর গা থেকে মুছে নিয়েছি। এরপর খোসা ছাড়িয়ে আমগুলো আমি কেটে নেব। খোসা ছাড়িয়ে আমি আমগুলো এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। ভিতরে যে আঁটি আছে সেগুলো এখন ফেলে দিব। এর আঁটিগুলো শক্ত হয়ে গেছে। এখন যখন কাটবেন এটা একটু সাবধানে কাটতে হবে, কারণ অনেকটাই শক্ত। আর এই আমগুলো কিন্তু আমি কেটে নেওয়ার পর আর ধোবো না। এর গায়ে কিন্তু কোনো পানি থাকা যাবে না। যদি এর গায়ে পানি থাকে তাহলে আচার যখন আমরা তৈরি করে সংরক্ষণ করে রেখে দেব তখন নষ্ট হয়ে যাবে। আটিগুলো ফেলে দিয়ে আমি একটা বড় মিক্সিং বলে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো এর ভিতরে 200 গ্রাম চিনি। চিনি দিয়ে ভালোভাবে আমগুলো নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই সময় কিন্তু আপনারা লবণটা দিবেন না, তাহলে আমগুলো একেবারেই সিদ্ধ হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। আমি এখন একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি এখানে 2টা শুকনো মরিচ, হাফ চা চামচ গোটা জিরা, 1 চা চামচ ধনিয়া গোটা আর নিয়েছি 1 চা চামচ পাঁচফোড়ন। এবার আমি এটা শুকনো খোলায় টেলে নিব। একদম লো হিটে করতে হবে, তা নাহলে পাঁচফোড়নের সাথে যে কালো জিরা সরিষা আছে সেগুলো পুড়ে যাবে। হয়ে গেছে টেলে নেওয়া। চুলাটা বন্ধ করে দিয়েছি আমি। সুন্দর একটা যখন ফ্লেভার বের হবে তখন চুলাটা বন্ধ করে দিবেন। এবার নেড়েচেড়ে ঠান্ডা করে নিব। এরপর আমি এগুলোকে গুঁড়ো করে নিব। 30 মিনিট পর আমি আমগুলো নিয়ে এসেছি। আমগুলো থেকে অনেকটাই জুস বের হয়ে গিয়েছে, তবে এটা ফেলে দিব না। এই জুস সহই আমি রান্না করব বা আচার তৈরি করে নেব। মশলাটাকে আমি গুঁড়ো করে নিব। ছোট্ট একটা মিক্সিং বলে ছোট্ট একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি মশলাগুলো এটা গুঁড়ো করার জন্য। তবে একেবারে মিহি করব না, এটা দানা দানা অবস্থা থাকবে। দানা দানা অবস্থায় যদি আমরা রাখি মশলাটা যখন আচারে দিব খাবার সময় দাঁতের নিচে পড়লে ভীষণ ভালো লাগবে। আম যে আমি রেখেছিলাম চিনির সাথে মিশিয়ে সেটা দিয়ে দিয়েছি আমি একটা পাত্রে। আর এই যে মিক্সিং বলে চিনি আছে এটা ধুয়ে দেব, তবে পানি দিয়ে ধোবো না। এটা 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি 1 চা চামচ বিট লবণ আর 1 চা চামচ দিয়েছি রেগুলার খাবার লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলাটা অন করে দিলাম। দিয়ে ভালোভাবে আমি এটা রান্না করব। 6 থেকে 7 মিনিট এর ভিতরে আচারটা তৈরি হয়ে যাবে। এর চেয়ে বেশি সময় জাল করা লাগবে না, যেহেতু আমগুলো একেবারেই নরম। আর যখন আমরা এটা নাড়াচাড়া করব খুব সাবধানে যেন আমগুলো ভেঙে না যায়। দিয়ে দেবো এখানে ঝালের জন্য 1 চা চামচ কাশ্মীরি ঝালের গুঁড়া। কালারটাও সুন্দর আসবে এবং একটু ঝাল হবে। আর দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দেব যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে 2 চা চামচ মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি আবারও বলছি যখন এটা নাড়াচাড়া করব খুব সাবধানে করতে হবে, তা নাহলে কিন্তু আমগুলো ভেঙে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমার। এই যে চিনির পানিটা একদম শুকাবো, মানে আঠালো হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব।
পানিটা একদম আঠালো হয়ে গিয়েছে। আমি আরও কিছুটা সময় এটা চুলার পর রেখে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলা। এখন দিয়ে দেব আমি বাকি 2 চা চামচ মশলা দিয়ে ভালোভাবে এটা আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে আরও 2 মিনিট মতো জাল করে চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। হয়ে গেছে আমার তৈরি করা আচার। সার্ভিং ডিশে তুলে নিলাম। এই যে এটা শুধু দেখতেই সুন্দর না, খেতেও ভীষণ মজার এবং টেস্টি। আপনারা এভাবে ঠান্ডা হওয়ার পর একটা কাচের বয়মে রেখে দিতে পারেন সংরক্ষণ করে সারা বছরের জন্য। আর এটা শুধু ছোটরাই পছন্দ করবে না, বড়রাও ভীষণ মজা করে খাবে। কেমন হলো কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।